বন্ধুরা, গতকাল আমার ননদিনী এসেছিল, তো দুপুরের খাবারের একটা ছবি পোস্ট করেছিলাম। এক আপু কমেন্ট করেছে, আপু তোমার ননদিনী মনে হয় খুব বিগ পার্টিওয়ালা, এই জন্য এত আয়োজন। এই কমেন্ট পড়ে মনে একটা প্রশ্ন আসলো, সত্যি কি টাকা দিয়ে সব সম্পর্ক পরিমাপ করা যায়? বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই ভাবো বড় আয়োজন মানে অনেক খরচ, অনেক টাকা, কিন্তু আমি মনে করি সব সম্পর্ক টাকা দিয়ে মাপা যায় না। ভালোবাসা, আন্তরিকতা আর একে অপরের প্রতি সম্মান, এইসবের দাম পৃথিবীর কোনো টাকা দিয়ে হয় না। আমার ননদিনী বাসায় এসেছিল, আমি তো এমনিতেই সাধ্যমতো কিছু রান্না বান্না করেছিলাম। বাকি কথাগুলো একটু পরে শেয়ার করছি। তার আগে বলি, দেখো সকাল সকাল উঠে আমি বাজারে চলে এসেছি। উদ্দেশ্য একটা টাটকা বড় মাছ কিনবো আর কিছু ফ্রেশ সবজি কিনবো। তো আজকেও সবজির দাম অনেক কম, আর এই ঢেঁড়স গুলো এখনই গাছ থেকে উঠে আনছে। তো ফাইম সোনা আবার ঢেঁড়স খেতে খুবই পছন্দ করে, একটু ঢেঁড়সও কিনে ফেললাম। আর এই যে দেখো ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে বাসায় চলে আসতেছি। এই যে বন্ধুরা, চিনতে পেরেছো এটা কি? তালকুর। এই দিয়ে আমার 4 বার হলো তালকুর খাওয়া। তোমরা কে কে তালকুর খেতে পছন্দ করো কমেন্টে জানাও। তো আলিয়াকে আমি বললাম যে মাছটা একটু তুমি আঁশটা ছিলে দাও, আমি সুন্দর করে কেটে নিব। আর এই যে দেখো সবকিছু কিনে এনেছি, আর টুকটাক তেল মশলা যা কিছু লাগে সবই। ইচ্ছে ছিল ভালো একটা লাচ্চা সেমাই কিনবো, কিন্তু বাজারে ভালো লাচ্চা সেমাই পেলাম না। তো সবকিছু এখন তাড়াহুড়া করছি যে দুপুরের রান্নাটা আমার ননদিনী আসার আগে সেরে ফেলবো, তাহলে ওর সঙ্গে একটু বসে কিছুক্ষণ গল্প করতে পারবো। আর বন্ধুরা, বেশ কিছুটা আমি শাক কিনে ফেলেছি, কারণ শাক আমার ভীষণ পছন্দ। প্রতি সন্ধ্যায় পাতে আমার শাক থাকা চাই। তোমরা কে কে আমার মতো শাক খেতে পছন্দ করো কমেন্টে জানাও। আর বন্ধুরা, মাছটা কেমন হয়েছে দেখো। তো খাওয়া দাওয়া শেষ করে ননদিনীর সঙ্গে গল্প করছিলাম। গল্প প্রসঙ্গে জানতে পারলাম যে আজকে ওদের ম্যারেজ ডে। তখন আমি মনে মনে ভাবলাম, আচ্ছা কি করলে এই আনন্দটা আরেকটু বাড়ানো যায়। আহমেদ কিচেন আপু, তুমি বলেছো ননদিনী বড় পার্টিওয়ালা, তাই এত আয়োজন। কিন্তু সত্যি বলতে কি, সব আয়োজনের পিছনে টাকা থাকে না, থাকে ভালোবাসা। আর ভালোবাসার হিসাব কখনো ক্যালকুলেটরে মাপা যায় না। বন্ধুরা, আমাদের দেশের একটা প্রচলিত সবার ধারণা কি জানো? ননদ ভাবি, শাশুড়ি বউ সম্পর্ক মানে হচ্ছে একটা দাকুমড়ো সম্পর্ক। আসলে বিষয়টা এরকম না। সম্পর্ক সুন্দর রাখতে দুজন মানুষের মন মানসিকতা মিল হওয়াটাই সবচেয়ে বড় বিষয়। একে অপরের সুখে খুশি হওয়া, ছোট ছোট মুহূর্তগুলোকে গুরুত্ব দেওয়া, পরিবারের প্রতি আন্তরিকতা, এসবই সম্পর্ককে আরো মজবুত করে। আলহামদুলিল্লাহ, আমার ননদিনীর সঙ্গে আমার সম্পর্ক যেরকম মধুর, আমার ভাইয়ের বউয়ের সঙ্গেও আমার সম্পর্ক ঠিক একই রকম মধুর। বন্ধুরা, তোমাদের ভাইয়াকে বলে এই ছোট্ট কেকটা নিয়ে আসলাম ননদিনীর জন্য। সবাই মিলে হাসি আনন্দের মধ্যে সময়টা সুন্দর করে কাটালাম। আমার কাছে বিষয়টা ছিল না লোক দেখানো পার্টি, এটা ছিল একটা সুন্দর মুহূর্তকে আরেকটু সুন্দর করে রাখার সামান্য একটু প্রচেষ্টা। আজ আমি যা করেছি সেটা আমার সামর্থ্যের মধ্যেই করেছি, কারণ উপহারের দাম বড় কথা নয়, মন থেকে দেওয়াটাই আসল কথা। একটা ছোট্ট কেক, কয়েকটা হাসি আর পরিবারের সবাইকে নিয়ে কাটানো কিছু সুন্দর মুহূর্ত, এসবই তো জীবনের আসল সম্পদ, তাই না? আহমেদ কিচেন আপু, শোনো তোমাকে বলছি, আসলে আমাদের যার মন মানসিকতা যেমন, আমরা অন্যকেও ঠিক সেভাবে জাজ করি। এটা কিন্তু ঠিক না, তাই না? আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার চাই। সবাই ভালো থেকো বন্ধুরা, আল্লাহ হাফেজ।